কেন রান আসছে না নিজের ভুল মেনেও পিচকে ধুঁসলেন কোহলি। বর্ডার গাওস্কর ট্রফিতে কথা বলছেন না বিরাটের ব্যাট। পার্থে সেঞ্চুরির পর শেষ সেই ৩ ইনিংসেই তাঁর সংগ্রহ মাত্র ২১ রান। টেস্ট ক্রিকেট প্রায় ৪ বছর ধারাবাহিকভাবেই রান নেই বিরাট কোহলির ব্যাটে। চলতি বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছেন বটে, কিন্তু তারপর থেকে আবারও ধাক্কা খায়। কেন ধারাবাহিকে রান আসছে না? বিরাট মেনে নিচ্ছেন তাঁর নিজের ভুল হচ্ছে, ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব দেখা দিচ্ছে, ক্রিজে গড়ে পড়ে থাকার জন্য যে লড়াকু মানসিকতার দরকার সেখানেও ঘাটতি। বলা ভালো এক প্রকার চেপে ধরেন। তাতে কোহলির বক্তব্য, যেভাবে চেয়েছিলাম শেষ ২-৩ মিনিট ইনিংসে সেভাবে খেলতে পারিনি, পিচে পড়ে থাকার মতো শৃঙ্খলা দেখাতে পারিনি। আসলে এটাই টেস্ট ক্রিকেটের আসল চ্যালেঞ্জ। বিরাট বলেন, আমার ভাবনাটা হলো পিচে থিতু হও, সেজন্যই যত বল লাগে লাগুক, তবে পরিস্থিতিকে সম্মান করাটা উচিত। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। অবশ্যই আপনি যখন দেশের হয়ে খেলেন, একটা প্রত্যাশা আমার প্রতি বেশি, সে নিয়ে ভাবতে গেলেই সমস্যা বাড়ে। বরাবর ক্রিকেটীয় শৃঙ্খলায় বাড়তি নজর দিই, তবে এটা নিয়ে আমি গর্ববোধ করি। কেন রান আসছে না নিজের ভুল মেনেও পিচকে ধুঁসলেন কোহলি। বর্ডার গাওস্কর ট্রফিতে কথা বলছেন না বিরাটের ব্যাট। পার্থে সেঞ্চুরির পর শেষ সেই ৩ ইনিংসেই তাঁর সংগ্রহ মাত্র ২১ রান। টেস্ট ক্রিকেট প্রায় ৪ বছর ধারাবাহিকভাবেই রান নেই বিরাট কোহলির ব্যাটে। চলতি বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছেন বটে, কিন্তু তারপর থেকে আবারও ধাক্কা খায়। কেন ধারাবাহিকে রান আসছে না? বিরাট মেনে নিচ্ছেন তাঁর নিজের ভুল হচ্ছে, ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব দেখা দিচ্ছে, ক্রিজে গড়ে পড়ে থাকার জন্য যে লড়াকু মানসিকতার দরকার সেখানেও ঘাটতি। বলা ভালো এক প্রকার চেপে ধরেন। তাতে কোহলির বক্তব্য, যেভাবে চেয়েছিলাম শেষ ২-৩ মিনিট ইনিংসে সেভাবে খেলতে পারিনি, পিচে পড়ে থাকার মতো শৃঙ্খলা দেখাতে পারিনি। আসলে এটাই টেস্ট ক্রিকেটের আসল চ্যালেঞ্জ। বিরাট বলেন, আমার ভাবনাটা হলো পিচে থিতু হও, সেজন্যই যত বল লাগে লাগুক, তবে পরিস্থিতিকে সম্মান করাটা উচিত। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। অবশ্যই আপনি যখন দেশের হয়ে খেলেন, একটা প্রত্যাশা আমার প্রতি বেশি, সে নিয়ে ভাবতে গেলেই সমস্যা বাড়ে। বরাবর ক্রিকেটীয় শৃঙ্খলায় বাড়তি নজর দিই, তবে এটা নিয়ে আমি গর্ববোধ করি। কেন রান আসছে না নিজের ভুল মেনেও পিচকে ধুঁসলেন কোহলি। বর্ডার গাওস্কর ট্রফিতে কথা বলছেন না বিরাটের ব্যাট। পার্থে সেঞ্চুরির পর শেষ সেই ৩ ইনিংসেই তাঁর সংগ্রহ মাত্র ২১ রান। টেস্ট ক্রিকেট প্রায় ৪ বছর ধারাবাহিকভাবেই রান নেই বিরাট কোহলির ব্যাটে। চলতি বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছেন বটে, কিন্তু তারপর থেকে আবারও ধাক্কা খায়। কেন ধারাবাহিকে রান আসছে না? বিরাট মেনে নিচ্ছেন তাঁর নিজের ভুল হচ্ছে, ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব দেখা দিচ্ছে, ক্রিজে গড়ে পড়ে থাকার জন্য যে লড়াকু মানসিকতার দরকার সেখানেও ঘাটতি। বলা ভালো এক প্রকার চেপে ধরেন। তাতে কোহলির বক্তব্য, যেভাবে চেয়েছিলাম শেষ ২-৩ মিনিট ইনিংসে সেভাবে খেলতে পারিনি, পিচে পড়ে থাকার মতো শৃঙ্খলা দেখাতে পারিনি। আসলে এটাই টেস্ট ক্রিকেটের আসল চ্যালেঞ্জ। বিরাট বলেন, আমার ভাবনাটা হলো পিচে থিতু হও, সেজন্যই যত বল লাগে লাগুক, তবে পরিস্থিতিকে সম্মান করাটা উচিত। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। অবশ্যই আপনি যখন দেশের হয়ে খেলেন, একটা প্রত্যাশা আমার প্রতি বেশি, সে নিয়ে ভাবতে গেলেই সমস্যা বাড়ে। বরাবর ক্রিকেটীয় শৃঙ্খলায় বাড়তি নজর দিই, তবে এটা নিয়ে আমি গর্ববোধ করি।